পকেটে ছিল 300 টাকা, আমরা ছিলাম 3 জন, আর ভাবলাম একটু বিরিয়ানি ট্রাই করা যাক। আর খুঁজতে খুঁজতে চলে আসলাম ঠাকুরনগর ফুটবল মাঠের সামনে একটা দোকান, যেটা নতুন ওপেন হয়েছে, বেশি দিন হয়নি। আর এইখানটায় আগে ছিল হচ্ছে যশোর মিষ্টান্ন ভান্ডারের দোকান। সেই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে নতুন রিসেন্টলি। এই দোকানে কোনো খাবারই আমি এখন অবধি ট্রাই করিনি। আর বেসিক্যালি এখন অবধি সবাই বলেছে অনেকে বিরিয়ানিটা এখানে খুব ভালো করে। তো আমি ঠাকুরনগরে মোটামুটি সব কটা দোকানে বিরিয়ানি আমার টেস্ট করা হয়ে গেছে, এভারেজ তেমন কোনো বিরিয়ানি আমার ভালো লাগেনি। একমাত্র চাঁদপাড়ার হাজি বিরিয়ানিটা আমার সবথেকে বেশি বেস্টার লাগে। বাট এখানে যে কটা বিরিয়ানি দোকান আছে মোটামুটি 50-50 দেওয়া যায় টেস্টের দিক থেকে। প্রাইসটাও বেশি না, 100 টাকার মধ্যে সমস্ত দোকানে বিরিয়ানি পাওয়া যায়। আর পিসগুলো মানে মাংসের পিসগুলো সব 150 গ্রামের করে থাকে। কিন্তু বিরিয়ানির সেই যে একটা টেস্ট, সেই যে একটা মানে মানে বিরিয়ানি, সেটা আবার একদমই কোথাও আমি এখন অবধি পাইনি ঠাকুরনগরের বিরিয়ানির মধ্যে। বাট কিছু কিছু দোকানের বিরিয়ানি আছে যেটা মানে দাম অনুযায়ী বিরিয়ানি অনেকটাই সুন্দর ছিল। আর আমি দাদাকে বললাম, দাদা আমাদের 3টে প্লেট দিয়ে দিও আর 3টে প্যাকেট করে দিও, আমরা বাড়ি বসে বিরিয়ানিটা খাবো। তো দাদা আমাদেরকে সুন্দর করে প্যাকেট করে দিল, মানে প্যাকেট করে দিচ্ছিলো। আর বিরিয়ানিটা যখন কাটছিল, সত্যি কথা বলতে বিরিয়ানিতে একটা ভালো সেন্ট বেরোচ্ছিলো। আর আমি বিরিয়ানি সত্যি কথা বলতে ভীষণ 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 ভালো খাই। বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট, বিরিয়ানি হলে আমার কিছুই লাগে না। তো যাই হোক, যারা এখন অবধি এই ঠাকুরনগরে এই দোকানটা আসুনি, একবার বিরিয়ানি ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো টেস্টি। আর প্রথম বিরিয়ানি আমরাই নিয়েছিলাম দাদার কাছ থেকে, মানে সবে দাদা বিরিয়ানিটা বানিয়েছিল আর প্রথম কাস্টমার আমরাই ছিলাম। তো দেখতেই পাচ্ছি বিরিয়ানিটার রাইসগুলো অনেকটা লম্বা ছিল, লং রেড রাইস ছিল, আর ভাতটা অনেকটা ঝুড়ো ঝুড়ো ছিল। কিন্তু বেসিক্যালি না, আমি একটু লাল লাল মানে কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা না, সেই কালারটা না এর মধ্যে বেশি দেখা যাচ্ছিলো। তো এটা আমার একদম পছন্দ হয় না, কারণ বিরিয়ানির মধ্যে আমার কালার একদমই পছন্দ হয় না। সিম্পল যেটা দাদা বৌদি বিরিয়ানি হোক বা চাঁদপাড়ার হাজি বিরিয়ানি হোক, যেরকম সিম্পল থাকে না বিরিয়ানি, কালারটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এই বিরিয়ানিটার মানে কালারটা প্রচণ্ড রেড টাইপের ছিল, মানে লঙ্কার গুঁড়োটা বেশি দেখা যাচ্ছিল। যাই হোক, খেয়ে দেখতে হবে কেমন টেস্ট বা কেমন কী। বাট বিরিয়ানিটা দেখে আর ওর সেন্ট মানে যেটা মানে স্মেল বেরাচ্ছিলো অনেকটাই সুন্দর ছিল। আর ফার্স্ট আমরাই নিয়েছিলাম দাদার কাছ থেকে বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা অনেকটাই বেশি, মানে 100 টাকার কোয়ান্টিটি হিসেবে অনেকটাই বেশি ছিল। আর রাইসটা সবথেকে বেশি আমার খুব ভালো লেগেছিলো, অনেকটা সফট ছিল, একটা লম্বা টাইপের ছিল, আর প্রতিটা ভাতই সুন্দর ছিল, মানে ভাঙা যে রাইস থাকে না সেটা এখানে ছিল না। তো আমরা 3জন ছিলাম, আর আমরা 3জন 3টে করে বিরিয়ানি নিয়ে নিলাম আর চলে গেলাম হাতে করে খেতে খাওয়ার জন্য। এই দেখো 3জন 3টে বিরিয়ানি, আর সামনে আমার বন্ধু ফোনে ব্যস্ত। তো এবার ভাবলাম যে বিরিয়ানিগুলো একটা রিভিউ দেওয়া যাক। তো আমরা সামনে একটা দাদার দোকান আছে, সেখানে বসলাম 3জন মিলে, ছোটো একটা পিকনিকের মতন। আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ। আর খেয়ে আমার বিরিয়ানি যদি রিভিউ দিতে হয় বা আমি 10-এর মধ্যে আমি দেবো হচ্ছে 5, কারণ এবারে মোটামুটি মানে পেট ভরার জন্য ঠিক আছে, বাট টেস্টের দিক থেকে অতটা আমার ভালো লাগেনি। তো যা যখন ট্রাই করি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। বাই।